এর আগে আমরা সংসদ বর্জন এবং শপথ বর্জন এগুলো দেখেছিলাম। গতকালকে একই জিনিসটা দেখলাম যে আপনারা এনসিপি এবং জামাত শপথটা বর্জন করলো। ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছে কি সংসদ, মানে রাজনৈতিক দলগুলো? আচ্ছা, আমাদের আসলে আমরা যারা তরুণ রাজনীতিবিদ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছি এই 5 আগস্ট পরবর্তী সময়, আমাদের খুব মানে কপাল খারাপই বলবো। সেটা হচ্ছে যে আমাদের রাজনীতি করতে হচ্ছে এমন মানুষজনের সাথে যারা আসলে মোটামুটি লেভেলের চোর বাটপার, ঋণ খেলাপি, বিদেশি নাগরিক, এই ধরনের লোকজনের সাথে। এবং আমরা দেখছি যে এবং হত্যা মামলার আসামি, বিশেষ করে হত্যা মামলার আসামি, এনাদের সাথে আসলে আমাদের রাজনীতি করতে হচ্ছে। দেখেন, আমরা যে ইতিহাসগুলো পড়ে বড় হয়েছি যে আগের রাজনীতি ছিল শিক্ষাবিদ, তারপরে ধরেন বিজ্ঞানী, এই মানুষগুলোকে দিয়ে আসলে যেই ইতিহাস বাংলাদেশের যদি বলে একদম শুরুর দিকে স্বর্ণালী ইতিহাস, এইখানে এই মানুষগুলো ছিল আসলে বেস পয়েন্টে। এখন আমরা সংসদে যাব, আমাদের যে 6 জন নব্য সংসদ সদস্য, তারা আসলে সংসদটা শেয়ার করবে এই ধরনের মাফিয়াদের সাথে, যারা আসলে নব্য সালমান এফ রহমান হওয়ার পথে। সুতরাং এই জায়গায় আসলে খুব বেশি রাজনৈতিক পরিবর্তন আমরা আসলে যদি আশা করি, সেটা আসলে খুব কঠিন হবে। 5 আগস্টের পরে যারা রাজনীতি করেছেন তাদের নাকি কপাল খারাপ। কপাল খারাপ তো হবেই, সারা জীবন রাজনীতি না করলে। হঠাৎ করে যদি আপনি এই 17 বছর মামলা খেয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো খুনের মামলা আসামি, অনেক কিছু করেছেন কিন্তু পাশ করতে পারেন নাই। না বললাম তো খুনের মামলা আসামি। বিএনপি অনেক কিছু করেছে, সেগুলো স্বীকার করলে পাশ করতে পারেন না। কথা না খেয়াল করে বুঝবেন না। বলছেন যাদের সঙ্গে রাজনীতি করতে হচ্ছে তারা খুনের মামলা আসামি, ঋণ খেলাপি, চোর বাটপার, সাংবাদিক হত্যা মামলার আসামি। তোর চোর বাটপার, ঋণ খেলাপি কি কারণে হয়েছে? 17 বছর যদি মাঠে টিকে থাকার হত্যা মামলার আসামি কেন হয়েছে? হত্যা মামলার আসামি কেন হয়েছে আপনি দেখেন। মির্জা ফখরুল অন্তত 10টা মামলার আসামি। 5 আগস্টের পরে হত্যা মামলার আসামি কিন্তু শেখ রবিউল কিন্তু 5 আগস্টের পরে দীপ্ত টিভির সাংবাদিককে হত্যা মামলার সেই আসামি। সেটা তো মানুষ দেখেছে। ওটা তো পরে প্রমাণ হয়েছে যে এটা অ্যাক্সিডেন্টাল হত্যা। এটা তো প্রমাণ হয়েছে। উনি তো ওই প্রপার্টিজের মালিক। হ্যাঁ, প্রপার্টিজের মালিক, এই কারণে উনি খুনি। ওইটা যদি হত্যা মামলার আসামি হয়, ওইটা যদি হত্যা মামলার আসামি হয়, তাহলে যে সমস্ত ছাত্র উপদেষ্টারা থাকা অবস্থায় তার 4-5কে গ্রেফতার করা হলো। গ্রেফতার তো করতে পারে নাই ক্ষমতার দাপটের কারণে। ঋণ খেলাপি কাকে বলে? ঋণ খেলাপি কাকে বলে? আপনি যেখানে ব্যবসা করতে যাবেন, আপনার ব্যবসা কোটি টাকা, হ্যাঁ কোটি টাকা, যিনি ব্যবসায়ী, রিকশাওয়ালা ঋণ খেলাপি হয়। আমি যদি যে কোনো জায়গা থেকে ঋণ নেই, আমি আমার ব্যবসার উন্নতি করতে পেরে আমি ঋণ দিতে পারলাম না, বিএনপির ভোট কমবে না। বিএনপির ভোট তো বহু কমাইছেন, আরো চাইছিলেন। 29 সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা, কোত্থেকে পেয়েছেন আপনারা এইসব ব্যাখ্যা? হ্যাঁ, অবশ্যই নির্বাচন হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে। আমার মনে হয় শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করবার জন্য।